আমি রুবু নিয়ে এসেছি, আমি আমার যত সম্পদ ছিল সব সম্পদের মধ্যে 4 ভাগের 1 ভাগ সম্পদ আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। এবার আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, হে ওমর, তুমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কতটুকু সম্পদ তুমি নিয়ে এসেছো? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয় আর বলতেছে, আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে এসেছি, আমি আমার এই সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, ওসমান তো তার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে, ওমর তো তার সম্পদের অর্ধেক আল্লাহর দ্বীনের জন্য দান করে দিল, তুমি কতটুকু আল্লাহর জন্য নিয়ে এসেছো? দান করতে করতে এমনি সব সম্পদ শেষ করে দিচ্ছে। সর্বপ্রথম মুসলমান হয়েছে তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رجل অতীত জামানার একজন ব্যক্তি, লা তাসাদদাকান্না আল-লাইলা বিসাদাকা, সে নিয়ত করেছে যে আজকে রাতে আমি সদকা করব, আমি গোপনে সদকা করব, আর এই জন্য ফাখরাজা বিসাদাকাতিহি, সে সদকা নিয়ে রাতের বেলায় বের হয়। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, সে রাতের বেলায় যেই মানুষটাকে সদকা করলো এই মানুষটা কোনো ভালো মানুষ ছিল না, সে ছিল একটা চোর। ফাসবাহু ইয়াতাসাদদাকুনা তুসাদদিকুল লাইলা আলা সারিকিন, সকাল বেলায় মানুষ বলাবলি করতেছে যে আজকে রাতে যাকে সদকা করা হয়েছে এ তো কোনো ভালো মানুষ নয়, সে হলো একজন চোর। এবার আল্লাহর এই বান্দা সে বলতেছে, ক্বাল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আমি একজন চোরকে সদকা করলাম, তার মনের মধ্যে ব্যথা, মনে হয় যেন আল্লাহ এই সদকা কবুল করে নাই। ওই বান্দা আবার সে নিয়ত করলো, লা তাসাদদাকান্না আল-লাইলা বিসাদাকা, আমি আজকে রাতেও আবার সদকা করব, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। ওই বান্দা ফাখরাজা বিসাদাকাতিহি, সে সদকা নিয়ে বের হয়। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা আলা জালিম, তখন রাতে অন্ধকারে সে একজন জিনাকারী মহিলা, টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন মহিলার হাতে সে সদকা দিছে। আর ফাসবাহু ইয়াতাসাদদাকুনা তুসাদদিকুল লাইলা আলা জালিম, সকাল বেলায় মানুষ বলাবলি করতেছে যে গত রাতে যাকে সদকা করা হয়েছে সে কোনো ভালো মানুষ নয়, সে হলো একজন জিনাকারী। ওই বান্দার মনে ব্যথা, মনে হয় যেন আমার এই সদকা কবুল হয় নাই, আবার সে নিয়ত করলো, লা তাসাদদাকান্না আল-লাইলা বিসাদাকা, আজকে রাতেও আমি আবার সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি গানিয়িন, সে ওই রাতে আবার যখন সদকা নিয়ে বের হয় তখন রাতে একজন ধনী মানুষকে সদকা দিছে, দান করছে। এবার ফাসবাহু ইয়াতাসাদদাকুনা তুসাদদিকুল লাইলা আলা গানিয়িন, قال اللهم لك الحمد على سارق وعلى زليل وعلى غني। এবার ওই বান্দা সে মনে মনে বলতেছে, আল্লাহ তাআলার প্রশংসা করতেছে আর বলতেছে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আমি প্রথমে একজন চোরকে সদকা করলাম, আর দ্বিতীয় দিন আমি আরেকজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, পরের দিন একজন ধনী মানুষকে সদকা করলাম। তার মনে ব্যথা, রাতে ঘুমানোর সময় এই চিন্তা ভাবনা করতেছে, 3 দিন দান করলাম, একদিনও আমি সঠিক জায়গায় আমি আমার সদকাকে পৌঁছে দিতে পারলাম না, মনে ব্যথা নিয়ে সে ঘুমায় পড়ছে। ফাউতিয়া ফাকিল লাহু, ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতেছে, একজন ব্যক্তি তার কাছে আসছে, আসার পর বলতেছে, তুমি যে প্রথমে যেই চোরকে সদকা করেছিলে এই সদকা করার কারণে হতে পারে
ওই চোর আর কোনদিন চুরি করবে না। কারণ তুমি যেই চোরকে চুরি সৎকার করছো, ওই চোর সে মনে মনে হয়তোবা চিন্তা করবে যে সারা জীবন চুরি করলাম, আর আল্লাহ তাআলার রাস্তায় আমাকে আল্লাহর নাম নিয়ে একজন ব্যক্তি সৎকার করলো, তার মনে একটা আঘাত লাগবে, আর এই আঘাতের কারণে হতে পারে এই বান্দা, এই চোর আর কোনদিন চুরি করবে না। দ্বিতীয় দিন তুমি যে জিনাকারী মহিলাকে যে সৎকার করলা, হতে পারে ওই জিনাকারী মহিলা আর কোনদিন চুরি করবে না, কারণ সে চিন্তা করবে যে আমি গুনাহ করে বেড়াই, আমি জিনা করি, এরপরে আল্লাহ তাআলা আমাকে হালাল ভাবে সৎকার ব্যবস্থা করে দিলেন, আমি কেমনে জিনায় লিপ্ত হই। হতে পারে এই চিন্তা ভাবনা করে ওই জিনাকারী আর কোনদিন জিনা করবে না। তৃতীয় দিন তুমি যেই ধনী ব্যক্তিকে সৎকার করেছো, সেই ধনী ব্যক্তি চিন্তা করবে আমার এত এত সম্পদ থাকার পরেও আমি দান করি না, আমি সদকা করি না, অথচ আরেকজন দরিদ্র ব্যক্তি সে আমাকে আল্লাহর রাস্তায় দান করলো, তার দিনের মধ্যে একটা আঘাত লাগবে। ওই আঘাতের কারণে হতে পারে ওই ধনী সম্পদশালী ব্যক্তি সে তার কৃতজ্ঞতা বাদ দিয়ে সে সুন্দর জীবন যাপন করতে থাকবে, ওই সম্পদশালী ব্যক্তি সেও আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা শুরু করে দেবে। তো স্বপ্নের মধ্যে বলতেছে যে তুমি যে দানগুলো করছো নিয়ত সঠিক হওয়ার কারণে, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি যে সদকা করেছো, এই সব সদকাগুলো উপযুক্ত স্থানে না দিলেও আল্লাহ সব কবুল করে নিছে। আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাআলার দাসত্বের জন্য, জীবন নামাজের জন্য আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন। এই জন্য প্রত্যেকে একবার অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ যখন আল্লাহ তাআলার প্রশংসা করে, এটা যতই প্রশংসা করবে মানুষের ততই লাভ। একবার আল্লাহর নবীর এক সাহাবী, আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর সময় এক সাহাবী এমন একটা দোয়া ওই নামাজের মধ্যে পড়তেছিলেন যেটা নবী কখনো শেখান নাই। নবী কখনো বলেন নাই যে তোমরা এই শব্দগুলো দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করো। আল্লাহর নবী নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে ফিসফিস একটা আওয়াজ। নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞাসা করতেছেন যে নামাজের মধ্যে অতিরিক্ত শব্দ কে উচ্চারণ করেছে? তো সাহাবায়ে কেরাম, যে সাহাবী এই দোয়াটা করেছেন, এইভাবে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, বাক্যগুলো পাঠ করেছেন, সে প্রথম দিকে ভয় পাচ্ছে, এই জন্য দাঁড়াইতেছে না। রাসূল যখন বারবার দাঁড়ানোর জন্য বলতেছিলেন, তখন সে দাঁড়ায় গেল আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি। তখন জিজ্ঞাসা করলেন, কি শব্দ তুমি পাঠ করেছো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন, তো ওই সময় একটা অতিরিক্ত শব্দের আওয়াজ রাসূলের কানে আসছে। তো জিজ্ঞাসা করলেন, কি শব্দ তুমি অতিরিক্ত পড়ছিলে? তো ওই সাহাবী জবাব দিলেন যে আমি
এই শব্দটা বলেছিলাম যখন আপনি বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, এই শব্দটা বলার পর আমি বলেছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তাহলে নবী জিজ্ঞাসা করলেন যে কি জন্য তুমি এটা বললে? তো সেই সাহাবী জবাব দিচ্ছে রাব্বানা লাকাল হামদ, শুধু আল্লাহ তাআলার এতটুকু প্রশংসা করলে আমার দিন মানে না, এইজন্য আমি নিজের পক্ষ থেকে একটু বেশি আল্লাহ তাআলার প্রশংসা করলাম, আমার আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে বিধায় বেশি করছি। তো নবী জবাব দিলেন যে তুমি তোমার মন থেকে হৃদয় থেকে আল্লাহ তাআলার প্রশংসা করছো, এই প্রশংসা আল্লাহ তাআলার কাছে এত দামি যে তোমার এই প্রশংসা যে সওয়াব হয়েছে, এই সওয়াবগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়ার জন্য 30 জনের বেশি ফেরেশতা তারা প্রতিযোগিতা শুরু করছে এই সওয়াবগুলো আল্লাহর কাছে পৌঁছে দিতে। জয় বলি না সুবহানাল্লাহ। শব্দ কয়টা? 4টা। সবাই বলেন একটা আওয়াজ দিয়ে, হামদান হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা কি বলবো? রাব্বানা লাকাল হামদ। সাথে এই 4টা শব্দ বলার চেষ্টা করব, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কেন না এগুলো হচ্ছে আমাদের পুঁজি, নেক আমল। এখন তো আমরা বুঝি না যে নেকের প্রয়োজনটা আমাদের কতটুকু। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষের হিসাব নেওয়ার জন্য আসবেন, আল্লাহ নবী বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম কুল্লু উম্মাতিন জাসিয়াতুন। যখন মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহ মানুষের সামনে আসবেন, তখন দুনিয়ার সব মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, যে মানুষের মাঝে ফয়সালা করবে যে কার কতটুকু আছে, কে কার গুনার পরিমাণ কার বেশি, নেক আমলের পরিমাণ কার বেশি। তখন আল্লাহর প্রশংসা গুলো, তখন আমার ইবাদত গুলো, তখন আমার সাদকা গুলো, তখন আমার মসজিদ মাদ্রাসায় যে সম্পদ দান করতেছি এই দান গুলো প্রত্যেকটা তখন আমার কাজে আসবে। এখন তো সম্পদ গুলো ব্যয় করতেছি, তো এই যেগুলো আমি আমার নিজের জন্য ব্যয় করতেছি সেগুলোর তো হিসাব বাদ, আমি যেগুলো আল্লাহর জন্য ব্যয় করতেছি, দান সদকা করতেছি, এই হিসাবটা ওই দিনের মূল্যটা আমি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। পবিত্র কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে আল্লাহ তাআলা মুমিনের 6টা সিফাতের কথা বললেন। তৃতীয় নম্বরটা হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমে বললেন যে যারা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, এটা হচ্ছে মুমিনের এক পরিচয়। দ্বিতীয় ওয়াকিমুনা সালাত, যারা নামাজ কায়েম করে। তৃতীয় ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি যে সম্পদগুলো মানুষকে দান করলাম এই সম্পদ থেকে যারা ব্যয় করে, এটা হচ্ছে মুমিনের এক সিফাত। তো সম্পদ আল্লাহ তাআলা আমার পুরো জীবনই তো আল্লাহ তাআলার দান। আমি জীবনে যতটুকু সম্পদ উপার্জন করি সবটা আল্লাহ তাআলার। এই আয়াতের মধ্যে বলতেছে আমি যা দান করছি, যে সম্পদ সে পেয়েছে এটা আমি আল্লাহ তাআলা দিয়েছি, আর এই সম্পদ থেকে যে আমি আল্লাহর জন্য দান করব সে কি? এটা মুমিনের পরিচয়। আবার অনেক মানুষের দেখবেন সম্পদের অভাব নাই, আল্লাহ তাআলা অনেক সম্পদ তাকে দিয়েছে, কিন্তু ওই বান্দা সে মনে করে এই সম্পদগুলো আমি নিজের যোগ্যতা বলে অর্জন করেছি, এই সম্পদ আমি ব্যবসা বাণিজ্য করে এই সম্পদগুলোকে আমি অর্জন করেছি, সম্পদগুলো আমার বাবার রেখে যাওয়া উত্তরসূরি হিসেবে পেয়েছি, সম্পদগুলো যে আল্লাহ তাআলা দিয়েছেন এটা সে মনে করে না। এমন এক ব্যক্তির ঘটনা, যাকে আল্লাহ তাআলা অগণিত সম্পদ দান করেছিলেন, কিন্তু ওই নাফরমান বান্দা সে মনে করত এই সম্পদগুলো সব আমার উপার্জনের ফসল, আমাকে কেউ অনুগ্রহ করে নাই, কেউ দান করে নাই। এই জন্য ওই নাফরমান এই সম্পদগুলো শুধু নিজের জন্যই ব্যয় করত। কিন্তু এই নাফরমানের একজন নেককার স্ত্রী ছিল। একবার সে খাবার খাইতেছে, খাবারের দস্তরখানায় বসে নেককার স্ত্রীর সাথে তো হঠাৎ করে দরজার সামনে আওয়াজ, একজন ভিক্ষুক আসছে,
আসার পর বলতেছে আমি কয়েকদিন যাবত ক্ষুধার্ত, যদি কোনো খাবার থাকে খাবার দাও, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। এটা শোনা মাত্রই ওই নেককার স্ত্রী খাবার নিয়ে দরজার সামনে চলে আসতেছে। ওই গরিব, ওই মিসকিনকে, ওই দরিদ্রকে সে খাবার দেবে। আর ওই নাফরমান যাকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পরিমাণ সম্পদ দিয়েছিল, সে রাগে উত্তেজিত হয়ে বলতেছেন আমার সম্পদ তুমি দরিদ্র মিসকিনকে কেন দিবা? নেককার স্ত্রী বলতেছে আল্লাহর নামে চাইতেছে। ওই নাফরমান বলতেছে এগুলো তো আল্লাহর সম্পদ না, এই সম্পদগুলো তো আমার। তো আমার সম্পদ তুমি গরিব মিসকিনকে কেন দিবা? এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক, এক পর্যায়ে তাদের মাঝে তালাক হয়ে গেছে। সেই নেককার স্ত্রীকে এই নাফরমান সম্পদশালী ব্যক্তি তালাক দিয়েছে। তো তালাক দেওয়ার পর অনেকদিন পর এই নেককার মহিলার আরেকটা পুরুষের সঙ্গে তার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর দিনের পর দিন যাইতেছে, অনেক দিন চলে যায়। হঠাৎ এই নেককার স্ত্রী তার সাথে আরেকজন পুরুষের যে বিবাহ হয়েছে, ওই পুরুষও ছিল নেককার। এবার ওই নেককার নারী পুরুষ দুইজনে খাবার খাইতেছে। খাবার খাইতেছে তো খাইতেছে, হঠাৎ আরেকজন ব্যক্তি দরজায় আওয়াজ দিছে আর বলতেছে আমি তো কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। এবার ওই নেককার স্ত্রী সে খাবার নিয়ে ওই ক্ষুধার্ত ব্যক্তিকে দেওয়ার জন্য দরজার সামনে যখন আসছে, দরজাটা খুলছে, খোলার সাথে সাথে ওই ভিক্ষুককে দেখে সে খাবারগুলো তাকে না দিয়ে আরো পেছন থেকে চলে আসছে। এবার নেককার স্বামী বলতেছে কি ব্যাপার, একজন ভিক্ষুক সে খাবার চাইলে তুমি খাবার দেওয়ার জন্য দরজার সামনে গেলে, কিন্তু খাবারগুলো না দিয়ে তুমি পেছনে ফিরে আসলে কারণ কি? কারণটা জানতে চাই। বা চোখ দিয়ে ওই স্ত্রীর চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে আমি যাকে খাবার দিতে গেলাম তাকায় দেখি সে তো আর কেউ নয়, সে তো আমার আগের ঘরের স্বামী, যাকে আল্লাহ তাআলা অসংখ্য সম্পদ দিয়েছিল। এত সম্পদ থাকার পরেও সে যে দরিদ্র হয়ে গেছে, তার সব সম্পদগুলো যে বিলীন হয়ে গেছে, এটা কেমন করে হয়? আমি ভয়ে এবং এই অবস্থা দেখে আমি কাঁদতে কাঁদতে পেছন থেকে সরে আসলাম। নেককার স্বামী এবার বলতেছে দেখো আল্লাহর কি কুদরত, যাকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল আর সে ছিল নাফরমান, আল্লাহর রাস্তায় মিসকিন দরিদ্রদেরকে দান করতো না, মসজিদ মাদ্রাসাগুলোতে দান করতো না। আর সেই সম্পদগুলো আল্লাহ তাআলা সব নিয়ে নিলেন। আর তুমি কি জানো আমি কে? স্ত্রী বলতেছে না তুমি কে? বলতেছে তুমি যখন তোমার আগের ঘরে যখন ছিলে, আগের স্বামীর সঙ্গে যখন ছিলে, তোমার কি মনে পড়ে যে একজন ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় খাবার নেওয়ার জন্য তোমার ঘরের দরজার সামনে গেছিল, আর তুমি খাবার দেওয়ার জন্য সামনে আসছিলে, তোমার স্বামী এই অপরাধের কারণে তোমাকে তালাক দিয়ে দিয়েছিল। আমি হলাম সেই পুরুষ যে তোমার আগের ঘরে থাকা অবস্থায় খাবার চাওয়ার জন্য গেছিলাম। তো সম্পদের অভাব ছিল না, আল্লাহর রাস্তায় দান করে নাই, মসজিদ মাদ্রাসায় দান করে নাই, যে কারণে তার সব সম্পদগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আর যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা ছিল, তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের অধিকারী বানায় দিলেন। তো কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেন। কিভাবে বাড়ায় দেন? দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য রাসূল বলতেছে যে হে ওসমান, তুমি দ্বীনের জন্য কতটুকু সম্পদ তুমি নিয়ে এসেছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রুবু নিয়ে এসেছি। আমি আমার যত সম্পদ ছিল সব সম্পদের মধ্যে 4/1 সম্পদ আমি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। এবার আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে হে ওমর, তুমি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ তাআলার
সন্তুষ্টির জন্য কতটুকু সম্পদ তুমি নিয়ে এসেছো। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয় আর বলতেছে, আমি আল্লাহ তাআলার দ্বীনের জন্য আমার যত সম্পদ আছে সব সম্পদের অর্ধেক সম্পদ নিয়ে এসেছি। আমি আমার এই সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এবার আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, ওসমান তো তার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে এসেছে, ওমর তো তার সম্পদের অর্ধেক আল্লাহর দ্বীনের জন্য দান করে দিল, তুমি কতটুকু আল্লাহর জন্য নিয়ে এসেছো? দান করতে করতে এমনিই সব সম্পদ শেষ করে দিচ্ছে। সর্বপ্রথম মুসলমান হয়েছে তো বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা থলিতে করে অল্প কিছু সম্পদ নিয়ে এসে বলতেছে যে আমার যত সম্পদ ছিল সব সম্পদ নিয়ে আসছে। তার সম্পদে ছিল মাত্র অল্প কিছু, কারণ আগেই দান করতে করতে সব শেষ। তো জিজ্ঞেস করলেন, তুমি তোমার নিজের জন্য, পরিবারের জন্য ঘরে কি রেখে আসছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি। তো কিভাবে দান করলেন? অল্প সম্পদ ছিল, সব দান করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দান করে দিলেন, ওসমান 4 ভাগের 1 ভাগ দান করে দিলেন। এটা দ্বীনের জন্য দান করেছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহর নবী আল্লাহ তাআলা এভাবে জানায় দিলেন যে তারা দান করেছিল, দানের প্রতিদান আমি আল্লাহ দুনিয়াতেই দিয়েছি। কিভাবে? আল্লাহ তাআলা যখন দিলেন, আল্লাহ নবীর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার দান করলেন। সবার আগে খেলাফতের, মুসলমানদের খেলাফতের মসনদে বসালেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি জন্য? সবচেয়ে বেশি সম্পদ দান করেছে। তো প্রথমেই আল্লাহ তাআলা ওনার স্থান রেখেছেন। দ্বিতীয়তে অর্ধেক সম্পদ দান করেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। তৃতীয়তে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা। তো দান করলে দুনিয়াতেই আল্লাহ তাআলা 10 গুণ দেন। কয় গুণ? 10 গুণ। কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলা দিবেন। এই যে দৃষ্টান্ত সাহাবায়ে কেরামদের। আর এই দানটা যদি, যখন আপনার দান মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা যখন শুধুই আল্লাহ তাআলার জন্য হবে, তখন আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী 1421 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رجل অতীত জামানার একজন ব্যক্তি, লা তাসাদদাকান্না আল-লাইলা বিসাদাকা, সে নিয়ত করেছে যে আজকে রাতে আমি সাদকা করব, আমি গোপনে সাদকা করব। আর এই জন্য ফাখরাজা বিসাদাকাতিহি, সে সাদকা নিয়ে রাতের বেলায় বের হয়। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি সারিকিন, সে রাতের বেলায় যেই মানুষটাকে সাদকা করলো, এই মানুষটা কোনো ভালো মানুষ ছিল না, সে ছিল একটা চোর। ফাসবাহু ইয়াতাসাদদাকুনা তুসাদদিকুল লাইলা আলা সারিকিন, সকাল বেলায় মানুষ বলাবলি করতেছে যে আজকে রাতে যাকে সাদকা করা হয়েছে এ তো কোনো ভালো মানুষ নয়, সে হলো একজন চোর। এবার আল্লাহর এই বান্দা সে বলতেছে, ক্বাল আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আমি একজন চোরকে সাদকা করলাম। তার মনের মধ্যে ব্যথা, মনে হয় যেন আল্লাহ এই সাদকা কবুল করে নাই। ওই বান্দা আবার সে নিয়ত করলো, লা তাসাদদাকান্না আল-লাইলা বিসাদাকা, আমি আজকে রাতেও আবার সাদকা করব, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। ওই বান্দা ফাখরাজা বিসাদাকাতিহি, সে সাদকা নিয়ে বের হয়। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াদাহা আলা জালিম, তখন রাতে অন্ধকারে সে একজন জিনাকারী মহিলা, টাকার বিনিময়ে যে সতীত্ব বিক্রি করে বেড়ায় এমন একজন মহিলার হাতে সে সদকা দিছে। আর ফাসবাহু
ইয়াতাসাদ্দাকুনা তুসাদ্দিকাল লাইলা আলা জানিন, সকালবেলায় মানুষ বলাবলি করতেছে যে গত রাতে যাকে সদকা করা হয়েছে সে কোনো ভালো মানুষ নয়, সে হলো একজন জিনাকারী। ওই বান্দার মনে ব্যথা, মনে হয় যে আমার এই সদকা কবুল হয় নাই। আবার সে নিয়ত করলো লা তুসাদ্দাকান্নাল লাইলা বিসাদাকা, আজকে রাতেও আমি আবার সদকা করব। ফাখরাজ বিসাদাকাতিহি ফাওয়াদাহা ফি ইয়াদি গানিয়িন, সে ওই রাতে আবার যখন সদকা নিয়ে বের হয় তখন রাতে একজন ধনী মানুষকে সদকা দিছে, দান করছে। এবার ফাসবাহু ইয়াতাসাদ্দাকুনা তুসাদ্দিকাল লাইলা আলা গানিয়িন ক্বালা আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়িন ওয়া আলা গানিয়িন। এবার ওই বান্দা সে মনে মনে বলতেছে, আল্লাহ তাআলার প্রশংসা করতেছে আর বলতেছে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আমি প্রথমে একজন চোরকে সদকা করলাম, আর দ্বিতীয় দিন আমি আরেকজন ব্যভিচারিণী নারীকে সদকা করলাম, পরের দিন একজন ধনী মানুষকে সদকা করলাম। তার মনে ব্যথা, রাতে ঘুমানোর সময় এই চিন্তা ভাবনা করতেছে, 3 দিন দান করলাম, একদিনও আমি সঠিক জায়গায় আমি আমার সদকাকে পৌঁছে দিতে পারলাম না। মনে ব্যথা নিয়ে সে ঘুমায় পড়ছে। ফাউতিয়া ফাকিল লাহু, ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতেছে। একজন ব্যক্তি তার কাছে আসছে, আসার পর বলতেছে, তুমি যে প্রথমে যেই চোরকে সৎকার করেছিলে, এই সৎকার করার কারণে হতে পারে ওই চোর আর কোনদিন চুরি করবে না। কারণ তুমি যেই চোরকে চুরি সৎকার করছো, ওই চোর সে মনে মনে হয়তোবা চিন্তা করবে যে সারা জীবন চুরি করলাম আর আল্লাহ তাআলার রাস্তায় আমাকে আল্লাহর নাম নিয়ে একজন ব্যক্তি সৎকার করলো, তার মনে একটা আঘাত লাগবে, আর এই আঘাতের কারণে হতে পারে এই বান্দা এই চোর আর কোনদিন চুরি করবে না। দ্বিতীয় দিন তুমি যে জিনাকারী মহিলাকে যে সৎকার করলা, হতে পারে ওই জিনাকারী মহিলা আর কোনদিন চুরি করবে না, কারণ সে চিন্তা করবে যে আমি গুনাহ করে বেড়াই, আমি জিনা করি, এরপরে আল্লাহ তাআলা আমাকে হালাল ভাবে সৎকার ব্যবস্থা করে দিলেন, আমি কেমনে জিনায় লিপ্ত হই। হতে পারে এই চিন্তা ভাবনা করে ওই জিনাকারী আর কোনদিন জিনা করবে না। তৃতীয় দিন তুমি যেই ধনী ব্যক্তিকে সৎকার করেছো, সেই ধনী ব্যক্তি চিন্তা করবে আমার এত এত সম্পদ থাকার পরেও আমি দান করি না, আমি সদকা করি না, অথচ আরেকজন দরিদ্র ব্যক্তি সে আমাকে আল্লাহর রাস্তায় দান করলো, তার দিনের মধ্যে একটা আঘাত লাগবে। ওই আঘাতের কারণে হতে পারে ওই ধনী সম্পদশালী ব্যক্তি সে তার কৃতজ্ঞতা বাদ দিয়ে সে সুন্দর জীবন যাপন করতে থাকবে, ওই সম্পদশালী ব্যক্তি সেও আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা শুরু করে দেবে। তো স্বপ্নের মধ্যে বলতেছে যে তুমি যে দানগুলো করছো নিয়ত সঠিক হওয়ার কারণে, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি যে সদকা করেছো, এই সব সদকাগুলো উপযুক্ত স্থানে না দিলেও আল্লাহ সব কবুল করে নিচ্ছে। তার দিনের নিয়ত ছিল এমন। এই জন্য আমরাও যদি সদকা করি, আমরাও যদি মসজিদ মাদ্রাসায় দান করি, দেখেন এই যে মসজিদ বলেন মাদ্রাসা বলেন, এই মসজিদ আপনাদের মাদ্রাসাও আপনার মৃত্যুর পরে এই মসজিদের মুসল্লিরাই আপনার জানাজায় শরীক হবে, এই কবরস্থানে আপনাদেরকে থাকতে হবে। তো মানুষ এটা চায় যে দুনিয়াতে যদি একটু কষ্ট হলেও, দুনিয়াতে কষ্টের জীবন যাপন করলেও, দুনিয়াতে দুঃখ এবং পেরেশানির মধ্যে থাকলেও অন্তত কবরে গিয়ে যেন শান্তিতে থাকতে পারি, এতটুকু মানুষ চায়। কি বলেন, আপনারা চান না? তো সবাই চায় দুনিয়ায় যেমনই যাক, কবরটা আখিরাতের জীবনটা যেন আমার সুন্দর হোক, এটা সবাই চায়। তো কবরের জগৎ, কবরের ওই সময়টা সুন্দর হবে কিভাবে? আমি যদি মসজিদের জন্য অবদান না রাখি, আমি যদি মাদ্রাসার জন্য অবদান না রাখি, আমি যদি এলাকার মানুষ সঠিকভাবে জীবন পরিচালনা করবে, এলাকার মানুষ কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, সেই মনোভাব যদি আমি তৈরি করার ব্যবস্থা না করি, তাহলে কিভাবে কবরের জীবনটা আমার সুন্দর হবে? তো মানুষের দিলের হারাতের পরিবর্তনের জন্য, মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের জন্য, হৃদয়ের মধ্যে এই ঈমানের পরে যে মরিচিকা ধরেছে এটাকে দূর করার জন্য
প্রত্যেক এলাকায় অন্তত একটা না একাধিক মাহফিলও যদি হয়, তাহলে মানুষের দিনের মধ্যে একটা পরিবর্তন আসে, আপনার আখিরাতের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, ইসলামের প্রতি কোরআনের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। এই জন্য একটা দুইটা মাহফিলও যদি হয়, তাহলেও এই কথাগুলো মানুষ যখন শুনবে, আল্লাহ তাআলা একটা রহমত বর্ষণ হবে। এভাবেই মানুষের দিনের হালাতের পরিবর্তন হবে। তো মাহফিলের কথা বলেছিলাম, এলাকার মানুষের আগ্রহ তো তেমন একটা দেখি নাই। তো আপনারা যদি একটা আগ্রহ দেখাইতেন, তাহলে আমাদের কাজটা করতে সহজ হতো। এটা তো আপনাদের জন্যই। মানুষ যখন গুনাহের জীবন পরিচালিত করতে থাকে, এলাকার মাহফিল হওয়ার কারণে সে হঠাৎ ওই মাহফিলে কোনো অংশগ্রহণ করবে, সে মাহফিলে যে কোনো ভাবে শরীর থাকবে, আর এর বরকতে হতে পারে যে তার দিনের পরিবর্তন চলে আসবে। এটা এলাকার মানুষের জন্যই ফায়দা। তো যদি আপনারা এই মাহফিলটা করতে চান, যুবক ভাই যারা আছেন সবাই আলোচনা করে একটা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন, তাহলে এটা আমরা নাজিমুদ্দিন সাহেবকে জানাইলে তখন উনি দেখা যাবে যে করার জন্য অনুমতি দেবে এবং তিনিও শরীক থাকবে। এটা হচ্ছে গেল। আরেকটা বিষয় হচ্ছে, বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে প্রথম যে হাদিসটা বলেছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সেই দিন যখন মানুষের মাঝে ফয়সালা করার জন্য আসবেন, তখন আমাদের পুঁজির প্রয়োজন হবে। তো আমরা আমাদের সম্পদ দিয়ে মসজিদ মাদ্রাসার সাথে যত জড়িত থাকবো, মসজিদ মাদ্রাসায় যত ব্যয় করবো, এটা ওই পুঁজি হিসেবে কিয়ামতের ময়দানে তখন যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন, ওই হিসাবের সময় যদি দেখে যে আমার আমল নামায় তো মসজিদে দান করার টাকা আছে, আমার আমল নামায় তো মাদ্রাসায় দান করার টাকা আছে, এভাবে এই পুঁজিগুলো যদি হতে পারে, আমরা নাজাত পেয়ে যাবো। বাংলাদেশে যত মসজিদ আছে সব মসজিদগুলোতে যে একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমটা কি, সব মসজিদগুলোতে অন্তত মাসে একটা টাকা ধার্য করা থাকে, চাঁদা ধার্য করা থাকে, যে এলাকার মানুষ 1000, 500, 100, 200 যে যা পারে দিবে। কিন্তু এই মসজিদের মধ্যে নাই, সম্ভবত আগে ছিল যতটুকু আমি জানি, এখন তো না আছে। তো মসজিদটা আপনাদের, এটা যে আপনাদের মসজিদ, মানে হৃদয়ের মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব, যে মনে হয় না যেটা আমাদের মসজিদ। দেখবেন অনেক সম্পদশালী আছে যে টাকা দিতে চায় না, কোন দরিদ্র মানুষ সে যখন মসজিদ ওই সম্পদশালী যখন দেখবে যে একজন গরিব মানুষ সেও মসজিদে প্রতি মাসে 100 টাকা দিচ্ছে, 200 টাকা দিচ্ছে, তো তখন ওই ধনী যে তার মনেও একটা আঘাত লাগবে যে সে গরিব হয়েও মসজিদে প্রতি মাসে 100-200 দিতে পারে, আমি কেন দিতে পারবো না, সেও দেখবেন দেওয়া শুরু করছে। এভাবে একটা উদ্যোগ একটা শুরু করেন, তাহলে দেখবেন সবাই টাকা দেওয়া শুরু করছে মসজিদের সাথে। এটা তো আপনাদের মসজিদ, এটা সুন্দর রাখা সবকিছু দায়িত্ব আপনাদের। বাইরেটা বন্ধ করে দেন। তো সব মসজিদের মতো আমরা চাইতেছি যে আমাদের মসজিদেও একটা মাসিক একটা চাঁদা, এটা আপনারা প্রতি মাসে যারা 1000 পারেন, 500 পারেন, 200, 100 পারেন, যে যা পারেন, প্রতি মাসে একটা খাতায় লিখে রাখবেন। তো ওই অনুযায়ী প্রতি মাসে আপনারা টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। মার নামে, বাবার নামে, আমি তো বারবার বলি, যে সংসারে আপনি আছেন এটা আপনার মায়ের কষ্টের সাধারণ সংসার, সেই সংসারটা আপনাকে দিয়ে গেছে আপনার বাবা, কষ্ট করে এই সম্পদগুলো সব আপনার জন্য দিয়ে গেল, আর আজকে আপনি সেই বাবাকে মাকে ভুলে আছেন। তো সেই বাবার নামে, যেই বাবা হাজারো কষ্ট করে আপনার বাড়ির ব্যবস্থা করেছে, হাজারো কষ্ট করে সম্পদের ব্যবস্থা করেছে, তাদের নামে প্রতি মাসে ওই বাবা এবং মায়ের নামে যারা 500 পারেন 500 দিবেন, যারা 200 পারেন 200 দিবেন, যারা 100 পারেন 100 দিবেন। খাতাটা দেন। তা আপনারা একটু নামটা লেখান। প্রতি মাসে এই চাঁদা আজকে থেকে শুরু করা হচ্ছে। খাতা লিখে রেখে বুঝতে অসুবিধা হয়নি তো কারণ এটা সব মসজিদে আছে, শুধু আমাদের মসজিদটাই নাই। প্রতি মাসে এটা দিলে যে আমাদের কত মাসিক তো কত খরচ হচ্ছে। তো 100 টাকা ব্যয় করবেন বাবার নামে, 100 মায়ের নামে, 100 এভাবে 200 করে টাকা দিবেন, এটা তো কষ্টের কিছু না। এক মাস পরে যদি 200 টাকা দেন, তাহলে তো এখন তো সব কিছুর দাম বাড়ছে। তো মসজিদে যদি সেই আগের জামানার মতো 10 টাকা 20 টাকা দেন, তাহলে কেমন হয়? এজন্য আপনারা একটু মেহরবানি করে নামগুলো লেখান। সরকার ভাই তো আসছে, কে কত টাকা দেবে একটু বলেন সামনে এসে।
আপনি অপরকান ভাই মাঝখান থেকে আপনি দ্রুত লিখে ফেলান, এই খাতায় পরে উঠাবো। কলম আসসালাম। আর গত সপ্তাহে একটা টাকা উঠিয়েছিলাম যে আমাদের আইপিএস এর প্রায় 1850 টাকা বাকি ছিল, সেই জন্য বলেছিলাম যে এই টাকাগুলো দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেকে আপনারা টাকা দিয়েছেন। তারও গত সপ্তাহে যারা হাত দেওয়ার ওয়াদা করেছিলেন মনে হয় অনেকে দেন নাই। তো গত সপ্তাহে যে টাকাটা দিয়েছিলেন 2700 টাকা আমার কাছে আপনারা দিয়েছিলেন। গত শুক্রবারে দিয়েছেন, পরবর্তী দিনগুলোতে মোট দিয়ে মোট 2700 টাকা হয়েছে। বলেছিলাম যে আমরা 1850 টাকা যে ঋণ ছিলাম, তো এই ঋণটা আলহামদুলিল্লাহ পরিশোধ করেছি। আর বাকি যে টাকাটা থাকবে, এই যে আমাদের মাউথ রাখার যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা পুরাতন ছিল, দড়িতে বেঁধে তারপর এটা ব্যবহার করতে হতো। এখন আলহামদুলিল্লাহ এই যেটা দেখছেন এটা নতুন একটা কিনছি আমরা, এটা অনেক ভালো। এটা হচ্ছে 1900 টাকা দিয়ে এই স্ট্যান্ডটা নিয়েছি। সাথে আরেকটা এই আমার মুখে যে মাইক্রোফোনটা ওয়্যারলেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যখন কোন একটা মানুষ আমাদের জানাজার জন্য, জানাজা তো এখানে হয় না, জানাজা হয় মাঠে। তো মাঠে যদি জানাজা হয় তাহলে এই মাউথ এগুলো তো তার দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য আমার মুখে যেটা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস তার ছাড়া, তো এটা ওই মাঠে নিয়ে গেলেও এটা কথা বলা যাবে, তাহলে তার মেশিন এগুলো নিতে হচ্ছে না। এই যে একটা ঝামেলা, বা একটা মানুষ যখন জানাজার জন্য মানুষ দুই চার কথা বলে, তো তখন যদি শুধু খালি মুখে কথা বলে তাহলে তো সবাই শুনবে না। এই জন্য অবশ্যই মাইকের প্রয়োজন। এই জন্য এই ওয়্যারলেসটা কিনা, এটা কিনা হয়েছে আপনার 2600 টাকা দিয়ে। তো এখানে 2600 টাকা দিয়ে কিনা হয়েছে। আর আমরা ঋণ 2700 টাকা যে ছিল, ঋণ পরিশোধ করার পর আর 900 টাকা আছে। তো 900 টাকা আছে। আর স্ট্যান্ডের 2000 টাকা, আর এই ওয়্যারলেসের হচ্ছে 2600 টাকা। স্ট্যান্ড 1900, এটা 2600, মোট 4500 টাকা। তো এই 4500 টাকার 900 টাকা হচ্ছে আমার কাছে এখন জমা আছে। তো এই 900 দেওয়ার পরেও আর বাকি থাকে প্রায় কত, 3600 টাকা। তো এই টাকাটাও, এই 3600 টাকা বাকি আছে। তো যেটা প্রয়োজনীয় জিনিসগুলোই আমরা কিনতেছি। এরপরেও মসজিদের বাহিরে মাত্র একটা লাইট জ্বলতেছে, অন্যান্য লাইটগুলো নষ্ট। তো ওই লাইটের কাজও তো করতে হবে। তো মসজিদ আপনাদের, মসজিদ দেখাশোনার সবকিছু দায়িত্ব তো আপনাদের। এই জন্য আমরা মসজিদে দান করার ব্যাপারে আমরা কেউ কিংবদন্তি না করি। অনেক খরচ হচ্ছে। আমরা দিন থেকে পিতামাতার জন্য প্রতি মাসে একটা টাকা দেওয়ার জন্য নিয়ত করি অনেকেই। এই যে আমাদের আলাজ মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেবের বড় ভাইয়ের ছেলে তারিক ভাই, উনি আলহামদুলিল্লাহ প্রতি মাসে 1000 টাকা দেয়। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুন এবং মনের নেক আশাকে পূর্ণ করুন। আর আমাদের মাওলানা মুফতি সাহেব হুজুর, উনিও আলহামদুলিল্লাহ প্রতি মাসে 1000 টাকা মসজিদের জন্য দেন। এরপরে আমাদের ফুরকান ভাই, উনি আলহামদুলিল্লাহ 1000 টাকা প্রতি মাসে মসজিদে দান করেন। তারপর আমাদের সাজ্জাদ ভাই, উনি আলহামদুলিল্লাহ 500 টাকা প্রতি মাসে এই মসজিদে দান করেন। এই ইয়ার জন্য, মাইক্রোফোনের জন্য। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা নাম লেখাচ্ছেন, আবার বলতেছি, এটা প্রতি মাসে যারা 500 টাকা লেখাইতেছেন, প্রতি মাসেই আপনারা টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা 200 টাকা, 500 টাকা কয়জন লেখাইছেন একটু হাতটা তোলেন তো। প্রতি মাসে মসজিদের সম্পদ, ওই যে বললাম না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এটা সমস্ত সম্পদ জীবনের প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা নিয়েছেন, বিনিময়ে মুমিন বান্দাকে দিবে জান্নাত। মুমিনের সিফাত এটা। প্রথম আয়াত যেটা বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি সম্পদ দান করছি, এখান থেকে বান্দা ব্যয় করবে। তা আপনি যে মসজিদে দান করতেছেন, এটা আর কারো জন্য না, এটা আপনি আপনার নিজের জন্যই। এটা আপনি দান করতেছেন আপনার বাবা, আপনার মায়ের জন্য, আপনার লাভের জন্যই মসজিদের দানটা। এজন্য আমরা সবাই দিন থেকে দেওয়ার চেষ্টা করব। 200 টাকা করে প্রতি মাসে দেবেন এমন কয়েকজন লেখাইছেন, হাতটা তোলেন তো। প্রতি মাসে 200, আলহামদুলিল্লাহ আমাদের নূর আলম সাহেব প্রতি মাসে মসজিদে 200 টাকা দান করবেন। আল্লাহ তাআলা ওনার দান কবুল করেন। এর সওয়াব পিতামাতার
রুহুল উপর পৌঁছে দিলেন। আর কে কে 200 টাকা লাগাইছেন? মায়ের নামে 100, বাবার নামে 100। আর কে কে 200 টাকা প্রতি মাসে দিবেন? আমাদের জসিম চাচা আলহামদুলিল্লাহ প্রতি মাসে 200 টাকা দেওয়া নিয়ত করেছে। আর কে কে আছেন 200 টাকা? এই নামগুলো লেখা হয়েছে? নাম লেখানো হয়েছে? আপনার নাম কি? আচ্ছা কি নাম? আচ্ছা সেকেন্ডারি ভাই আমাদের প্রতি মাসে 200 টাকা দিবেন। আমাদের এই নূর ভাইয়ের বাবা নাম জানি কি আপনার? কি ধরে বলেন? বলো না শামসুল আলম সাহেব না? আমাদের শামসুল আলম সাহেব যেটা উনিও প্রতি মাসে মসজিদে 200 টাকা দান করবেন। আর কে কে আছেন 200 টাকা করে দিবেন? মসজিদটা যদি আমরা সুসজ্জিত রাখতে চাই, আমাদের সাইদ আনোয়ার আমাদের মানুষের ছাত্র, ওনার বাবা আলহামদুলিল্লাহ উনিও সাইদের আব্দুল, ওনার নাম শামসুল আলম। আমাদের যে সাইদ আনোয়ার আমাদের ছাত্র, ওনার বাবা শামসুল আলম সাহেব উনিও আলহামদুলিল্লাহ প্রতি মাসে মসজিদের জন্য 200 টাকা দান করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের দান কবুল করেন। আর কে কে আছে 200 টাকা দিবেন? আর 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। আর কে কে আছে? 100 টাকা করে কয়জন লেখাইছেন? আচ্ছা সময় তো কম। যারা লেখেন তো আলহামদুলিল্লাহ, বাকি যারা লেখেন না অনেক মানুষ বাকি বা সবাই মসজিদে আসেও নাই। এক সপ্তাহে তো সব লেখা সম্ভব না। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার যারা লেখেন নাই তারাও আগামী সপ্তাহে লিখবে। স্ট্যান্ডার্ড টাকা যেটা দিয়েছে সেটা বলতে পারতেছি। আচ্ছা আর আমাদের যে ওয়্যারলেস মাইক্রোফোন 2600 টাকা দিয়ে কেনা হয়েছে। আর স্ট্যান্ডার্ড টাকা 2000 টাকা। স্ট্যান্ডার্ড টাকাটা এটা নাজিরউদ্দিন সাহেব দিয়েছেন। তো এই টাকাটা আমাদের লাগতেছে না। আর শুধুমাত্র এই মাইক্রোফোনের জন্য লাগবে হচ্ছে 2600 টাকা হিসেবে আমার কাছে আছে। তাহলে আর 1600 টাকা 1600 টাকা আরো প্রয়োজন। এটাও আপনারা অনেকে নিয়ে যারা করছেন গত সপ্তাহে, যারা দেন নাই তারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যারা সুন্নাত করে নামাজ পড়ে 900 আছে 25 থেকে। দুই হাজার দিছে না সাহেবের 2000 দিছে, এটা 1900 লাগছে, ওখানে 100 টাকা।